কতটা ভালোবাসলে এমনটা করা যায়। আদিশ্রী ওর ক্যাটটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, সেটাকে নিয়েই একদম জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। আমার মেয়ে হওয়ার পর থেকেই আমি দুপুরে আর ঘুমোই না। ও যখন ঘুমোয় তখন আমি হাতের কাজগুলো একদম সেরে নিই। আর বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন সত্যি বলতে ওই সময়টা আমি একদমই নষ্ট করতে চাই না। সবসময় চাই কাজগুলো খুব সুন্দরভাবে একটু গুছিয়ে করব। আর বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন মায়েদের কাজের গতিবেগও বেড়ে যায়। আর এখন আদিশ্রীর ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই আলমারিটা শুধুমাত্র আমার মেয়ের জন্যই কিনেছি। ওর জামা প্যান্ট থাকবে এখানে আর খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো। কিন্তু হাজবেন্ডের প্যান্টগুলো আপাতত এখানেই রাখলাম। প্রত্যেকদিন একটু আলতো হাতে যে কোনো ফার্নিচার হোক বা যা কিছুই হোক না কেন একটু পরিষ্কার করে নিলে তাহলে নোংরাটা তেমন একটা হয়ও না। মেয়ের রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর প্রচন্ড পরিমাণে ঘেমেও গেছে, জল তেষ্টা পেয়ে গেছে। আর রান্নাঘরে এসে জলও খেয়ে নিয়েছি। প্রত্যেকদিন বৃষ্টির জন্য কোনো কিছুই ভালো লাগছে না। তো এদিকে আদিশ্রী ঘুম থেকে উঠে গেছে আর আমার সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি। এখন সন্ধ্যা 6:30 বাজে আর আমার শ্বশুর মশাইয়ের জন্য 1 কাপ চা তৈরি করেছি। আর কর্তা মশাই অনেকদিন বাদেই বলল একটু চা তৈরি করে দিতে। আর এদিকে মেয়ের জন্য কাউ মিল্ক রেডি করেছি।